আর নিজ নিজ দায়িত্বে আপনারা সবাই মাইক অফ করবেন। তো ব্ল্যাক মার্ক ফুজুর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেল হতে হবে রেড কালার ক্যান্ডেল, তারপরে হতে হবে তিনটা ভালো মানের স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা এই রেড কালার ক্যান্ডেলটা যদি আরো বড় হয় তাও সমস্যা নাই, যদি ডজি হয় তাও কোনো সমস্যা নাই, মানে এই ক্যান্ডেলটা রেড হতে হবে, শিওর রেড হতে হবে এটা, ঠিক আছে। এবং ট্রেডটা আপনি কখন প্লেস করবেন, যদি দেখেন বাম পাশে লেভেল আছে, রেজিস্ট্যান্স, কালকে তো লেভেল ড্র করা শিখাইলাম, লেভেল আছে, তাহলে এর পরের ক্যান্ডেল যেটা হবে ওই ক্যান্ডেলের শুরুতে ডাউনে এন্ট্রি নেবেন। রেড কালার আর একটা ক্যান্ডেলের জন্য আপনারা কি ডাউনে এন্ট্রি নেবেন। এখন যদি সাইড ওয়েস্ট মার্কেট এরকম এরকম হয়, তাহলে এই যে উপরে লেভেল, লেভেল অনুযায়ী যদি হয় পরে ক্যান্ডেল ডাউনে এন্ট্রি নেবেন, এটা হচ্ছে ব্ল্যাক মার্ক ফুজু। এখন এটা নিয়ে বিশ্লেষণ করবো, সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলের ভিতর যদি এরকম উইক থাকে, এরকম উইক থাকে বা একটা এত বড় উইক, সমস্যা নাই, আপনি ক্যান্ডেলের বডিটা দেখেন, বডিগুলো একই মাপের কিনা এটা দেখেন। যদি এরকম না হয়, মাঝখানের ক্যান্ডেলটা যদি ছোট হয়, মাঝখানের ক্যান্ডেল ছোট বলতে যদি মাঝখানে ক্যান্ডেলটা এরকম হয়, তাহলে কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। ওকে, যদি এই ক্যান্ডেলটা ছোট না হয়, লাস্টের ক্যান্ডেলটা এরকম ছোট হয়, সরি গেছে মিশে গেছে, এটা লাস্টের ক্যান্ডেলটা এরকম ছোট হয়, তাও নেওয়া যাবে না। ওকে, তাহলে সবগুলা ক্যান্ডেলই কি একই মাপের হতে হবে না। আরো একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি যে প্রথম ক্যান্ডেল যদি ছোট হয়, প্রথম ক্যান্ডেল যদি ছোট হয়, তারপরে ক্যান্ডেল যদি তার থেকে একটু বড় হয়, তারপরে ক্যান্ডেল যদি একটু তার থেকে বড় হয়, ওকে ফাইন, নিতে পারেন ডাউনে। ছোট থেকে বড় হলে সমস্যা নাই, কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা যেন আবার ডোজি না হয়, একবার ল্যাংড়া লুংড়া ক্যান্ডেল যেন না হয়, এই গ্রিন কালার ক্যান্ডেলটা, ঠিক আছে। অবশ্যই তিনটা স্ট্রং ক্যান্ডেল হতে হবে গ্রিন কালার। এবং এই রেড কালার ক্যান্ডেলটা কিরকম হইলো এটা আমার দেখার সময় নাই। এরকম ক্যান্ডেল পাওয়ার পরে লাস্ট ক্যান্ডেলটা ডাউনে এন্ট্রি নেবেন, যদি আরো একটা গ্রিন করে আবার এমটিজি নেন, এক স্টেপ প্রফিট হয়ে যাবে, বিশেষ হয় না, দেখাইতেছি একটু ওয়েট। সেম পজিশনে রিভার্স ব্ল্যাক মার্কস, ভাই আজকের ক্লাসটা এত সহজ, যদি না বোঝেন এটা ভাই একদম সরি। রিভার্স ব্ল্যাক মার্কস প্রথম ক্যান্ডেলটা হতে হবে গ্রিন কালার ক্যান্ডেল, হোক যেরকম খুশি সেরকম হোক, সমস্যা নাই। তারপরে তিনটা ভালো মানের কি রেড কালার ক্যান্ডেল হতে হবে, এবং বাম পাশে লেভেল থাকতে হবে, বাম পাশে কি লেভেল থাকতে হবে, অথবা মাত্র ব্রেক আউট করছে এরকম হইলেও সমস্যা নাই। মাত্র ব্রেক আউট বলতে কি বোঝায়, সাপোজ এখানে আমাদের সাপোর্ট একটা লেভেল আছিল, মাত্র কি করছে এখান থেকে এই দাগটা কি করছে নিচের দিক ব্রেক আউট করছে, করে এরকম ব্ল্যাক মার্কস করছে, ওকে ফাইন, আপে ট্রেড নেন। এই যে এই ক্যান্ডেলের পরে আপে একটা এন্ট্রি নেবেন, যদি লস দেয় এমটিজি নেবেন আপে। এখন কথা হয়েছে মাঝখানের ক্যান্ডেলটা ছোট হওয়া যাবে না, এদিকে আবার কি ছোট থেকে কি বড় হতে হবে, আবার বড় থেকে ছোট হলে কিন্তু সমস্যা, ঝামেলা আছে এটা নিয়ে কোনো। এই ক্যান্ডেলটা কিরকম হইলো এটা আমার দেখার সময় নাই। এই ক্যান্ডেলটা কিরকম হয়েছে, ওয়েট, এই ক্যান্ডেলটা কিরকম হয়েছে ওইটা আমার দেখার সময় নাই, এমন অনেক দাগাদাগি করে ফেলছে এখানে, ঠিক আছে, অনেক দাগাদাগি করে ফেলছি। এই ক্যান্ডেলটা কিরকম হইলো, এই ক্যান্ডেলটা কিরকম হইলো ওটা আমার কি দেখার সময় নাই, ঠিক আছে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা কিরকম হয়েছে এটা আমার দেখার কি কোনো সময় নাই, আমি দেখবো কোনগুলা, এইগুলা, এইগুলা, ঠিক আছে নাকি, ছোট থেকে আপনি বড় হইলে ঠিক আছে, বাট বড় থেকে যেন ছোট না হয়, লাস্টের ক্যান্ডেলটা যেন আবার ছোট না হয়, মাঝখানের ক্যান্ডেলটা যেন ছোট বড় না হয়, মানে তিনটা ক্যান্ডেলই স্ট্রং হতে হবে। এখন বলতে পারেন ভাই আপনি কি মার্কেটে পাওয়া সম্ভব? ইয়েস, অ্যাভেলেবল টাইমে হয় এসব, অ্যাভেলেবল টাইম।
এদিকেও সেম। এই রেড একটা কালার কোশ্চেন, ক্যান্ডেলটা, ওয়েট রেড কালার ক্যান্ডেলটা কিরকম হবে এটা আমার দেখার সময় নাই, আমি মার্কেটে যাই বুঝাই দেবো। বলেন বলেন, কে যেন কোশ্চেন করলেন, বলেন। ভাই ভাই নিচে নিচে কি সাপোর্ট লেভেল না রাউন্ড নাম্বার লেভেল দেখবো? রাউন্ড নাম্বার, আমি একটা কথা বলি, অনেকজনে আমাকে কোশ্চেন করছেন যে ভাই রাউন্ড নাম্বার নিয়ে একটা ক্লাস করেন। ভাই রাউন্ড নাম্বার কোনো কাজের না। রাউন্ড নাম্বার, প্রাইস অ্যাকশন, বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, এসব কোনো কাজের না। এসব ফরেক্সে চলে, বাইনারিতে এসব চলে না। বাইনারিতে এসব চলে না। আপনি যতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাইতে যাইবেন, দেখবেন যে 10টা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকে, একটাও রাউন্ড নাম্বারের লেভেলে নাই। হয়তো এখানে রাউন্ড নাম্বার আছে, লেভেল করছে এই জায়গা দিয়া, এই জায়গা দিয়া, বা এখানে রাউন্ড নাম্বার আছে, লেভেল করছে এই জায়গা দিয়া। ঠিক আছে, এগুলা কোনোটাই কাজের না। তারপর আমি রাউন্ড নাম্বার ইনশাল্লাহ কোনো একটা ফ্রি ক্লাসে বুঝাই দেবো। আর আপনাদের কালকে যে আমি ইভেন্টের ট্রিক্স শিখাইছিলাম, ওই ট্রিক্স ইনশাল্লাহ আজকে প্রফিট গেছে। দেখেন রেড ডজি হওয়ার পরে মার্কেট নিচের দিকেই গেছে ইভেন্টে, যাদের কালকে নিউজ শিখার কথা ছিল। এখন কথা হয়েছে যে আমি যেটা শিখাইলাম ওইটাতে একটু চলেন ক্লিয়ার করে আসি যে আসলে এটা কিরকম কাজ করে। ওকে, আসেন। ওকে, এই যে একটা রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেল কি ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এই ক্যান্ডেলটা একদম বেশি দুর্বল, এই ক্যান্ডেলটা কি একদম বেশি দুর্বল, সো এটা নেওয়া যাবে না। কিন্তু প্রফিট কিন্তু আমার ঠিকই দিছে। এই যে রেড কালার ক্যান্ডেল আমার কিন্তু প্রফিট ঠিকই দিছে, কিন্তু এই ক্যান্ডেলটা বেশি উইক, এই ক্যান্ডেলটা কি বেশি দুর্বল, এটা নেওয়া যাবে না। বাট প্রথম দিনের ট্রিক্সে নিতে পারেন। এই যে স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যে একদম নিচের থেকে উপর পর্যন্ত কভার করে ফেলাইছে, প্রথম দিনের ট্রিক্সে কি নিতে পারেন প্রফিট। আর শিওর শট কখনো, এটাও শিখাইতেছি, দাঁড়ান। মানুষ যে শিওর শিওর শট দেয়, কিভাবে দেয়, কেন দেয়, ওটা শিখাইতেছি, একটু ওয়েট করেন। একটা ব্ল্যাক মারফুস পাই, তারপর শিখাইতেছি, একটু ওয়েট। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলতে পারেন যে ভাইয়া এই জায়গায় তো ব্ল্যাক মারফুস হয়েছে, এই জায়গায় লস দিছে কিসের জন্য? এই যে রেড কালার ক্যান্ডেল, পরপর 3টা গ্রিন কালার ক্যান্ডেল, আমি এই ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড নিছি, আমার লস দিছে। আচ্ছা কেন দিছে? এই আমি কোশ্চেন করবো হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, ওর মাইক খুলে দেয়, আমি কোশ্চেন করবো। মিরাজ, তোমার মাইক খুলে দিছি, অ্যান্সারটা দাও, কেন লস দিল? মিরাজ, মিরাজ, মাইক খুলে দিছি, মিরাজ পুতুল হাতে নিয়ে আসো। ওকে, নাই, লাইনে ভিতরে নাই, ওয়েট। আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসাইন, বলো কেন লস দিল? জি আসসালামু আলাইকুম। এই জায়গায় লসটা কেন দিল? ব্ল্যাক মারফুজ হওয়ার পর এই জায়গায় লসটা কেন দিল বলো? লসটা লসটা এই জন্য দিছে যে আপনার মোমেন্টাম নিয়ে এটা আপ ট্রেন্ড চালু করছে, ঠিক আছে। তো না, এখানে হইলো তার না, টার্গেট ছিল উপরে লেভেল পর্যন্ত। না তো না, টার্গেট ফিল আপ করার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে। হয়নি। বলো কারণ, বলো আর একটা কারণ বলো, হয়নি। আজকে যে লজিক শিখাইতেছি, লজিকে লজিকে ভুল ধরো। ভাই আমি বলবো, লজিক, বলো। বড় ছোট বড় হয়েছে। ক্যান্ডেলটা ছোট, তারপরে ক্যান্ডেলটা বড়। ইয়েস, কারণ প্রথম ক্যান্ডেলটাই বড় হয়েছে। আমি বলছি কি যে বড় থেকে ছোট হলে নেওয়া যাবে না। তারপরেও কি যে লস হলে এমটিসি ইউজ করবেন, এই যে এমটিসি দিয়ে প্রফিট দিয়ে দিছি দেখেন। যদিও এটা হয়নি, তারপরে এমটিসি দিয়ে প্রফিট দিয়ে দিছে, নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। এরকম কোশ্চিন করার কারণ আছে, এরকম কোশ্চিন করলে সব ক্লিয়ার হয়ে যাবে না, এই জন্য। আচ্ছা রিয়েল মার্কেটে যাই, এটা একটু রিয়েল মার্কেটে বেশি হয়, চলেন। ভাই ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, নো প্রবলেম, রেকর্ডিং হচ্ছে। ওকে, এই জায়গাটাই দেখেন, এই জায়গাটাই দেখেন, একটা রেড কালার ক্যান্ডেল এবং 3টা ভালো মানের কি গ্রিন কালার ক্যান্ডেল। একটার ভিতর উইক বেশি, আরেকটার ভিতর উইক কম, আরেকটার ভিতর উইকই নাই, বাট 3টার ক্যান্ডেল কি প্রায় সেম, এই যে ডিপ প্রফিট দিছে। এখন কথা হয়েছে, ক্যান্ডেল যদি এরকম হয়, ক্যান্ডেল যদি 3টা এরকম সাইজের হয়, একটার ভিতর যদি উইক এতখানি থাকে দুই পাশে, সমস্যা নাই, আমরা দেখবো ক্যান্ডেলের বডি কতখানি। এই যে ব্ল্যাক মারফুস করার পরে এই ক্যান্ডেলের পরে এই রেড কালার ক্যান্ডেলের এখানে ট্রেডটা প্লেস করলে এখানে প্রফিট পাওয়া যাইতেন। ভাই বাইনারি শুধু ট্রিক্সে চলে ভাই, বাইনারি অনলি অন ট্রিক্স, ট্রিক্স চলে ভাইজান, বাইনারিতে শুধু। বলেন। ভাইজান আমার প্রশ্ন ছিল যে এখানে তো
রেজিস্ট্যান্স লাইনটা তো একটু দূরে ভাই, একটু উপরে, এখান থেকে নেওয়াটা উচিত হইব। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি শোনেন, আমি বলছি সাইড ওয়েস্ট মার্কেটে মাত্র ক্লাসের প্রথমেই বলছি, সাইড ওয়েস্ট মার্কেটে যদি এরকম এরকম করে যায় তাহলে নিতে পারবেন। বুঝাতে পারছি? ওকে ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। গুড কোশ্চেন ভাইয়া। হুম। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু রিভার্স ব্ল্যাক মারফুজু গ্রিন কালার ক্যান্ডেলের পর ছোট থেকে বড় হয়েছে, বাট প্রথম কালার যে রেড কালার ক্যান্ডেল আছে প্রথমের, এটা কিন্তু বেশি ছোট, সেটা নেওয়া যাবে না। অবশ্যই ভালো মানের ক্যান্ডেল ফোকাস করতে হবে। এই জায়গাটায় দেখেন, একটু ওয়েট, ভাই এটা এটা মারাত্মক লজিক ভাই, এটা একটু যদি কম বেশি হয় তারপরেও প্রফিট দিবে শিওর। বাট আজকে মার্কেটে ঝামেলা গেছে তো এই জন্য খুঁজে পাইতেছি না, কম পাইতেছি আজকে একটু, আর পাওয়া শুরু করলে অনেক কম। আচ্ছা এই মার্কেটটা চেঞ্জ করি। আচ্ছা এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গাটায় দেখেন, এই যে একটা রেড কালার ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে কি উইক আছে, বাট ক্যান্ডেলটা কিন্তু ভালো মানের। বিগত ক্যান্ডেল গুলোর সাইজের থেকে এই ক্যান্ডেলের সাইজটা কিন্তু ভালো। আমি জুম করে দেখাই, জুম করাইলে পরে একটু ভালো দেখা যাবে। দেখেন এই যে রেড কালার ক্যান্ডেল, এই বিগত ক্যান্ডেল গুলোর থেকে এই ক্যান্ডেলের কিন্তু সাইজ আছে মোটামুটি, যদি উইক থাকে নো প্রবলেম, এবং তারপরেরটা তার থেকে একটু বড়, দুই পাশে উইক আছে নো প্রবলেম, তারপরেরটা বিগ। এখানে একটা শিওর শট আছে। কিরকম শিওর শট? প্রথম দিনের ট্রিক্সে এই জায়গায় কোনো উইক নাই, উপরে এই যে উপরের লেভেলে কোনো উইক নাই, স্ট্রং ক্যান্ডেল এবং বিগত ক্যান্ডেল গুলোর থেকে বড়। এখানে কিন্তু প্রথম দিনের ট্রিক্সেই আমরা একটা ডাউন এন্ট্রি পাওয়া যাইতেছি, সাথে পাইতেছি একটা ব্ল্যাক মার্কেট। মূলত এটাই শিওর শট, বুঝাইতে পারছি? এইগুলা কারণেই শিওর শট হয় যখন তিন তিন চারটা লজিকে একদিক কনফার্মেশন দেয়, মানে একদিকে ইন্ডিকেট করে। প্রথম দিনের ক্লাসে কিন্তু এখানে কিন্তু আমাদের ডাউনে ইনফরমেশন দিচ্ছে, কারণ এই ক্যান্ডেলের উপরে উইক নাই, এবং আজকের ক্লাসে এখানে ব্ল্যাক মার্ক বুঝিতেও আমাদের ডাউনে ইন্ডিকেট করতেছে। তার মানে কি এটা শিওর শট। মানুষ শুধু এতদূর শুধু দূরে ঘুরে বেড়াইছেন ভাই, শিওর শট সিগন্যাল কোন জায়গায় দেয়। ঠিক আছে, আপনারা নিজেই পারবেন, নিজেই শিখবেন, এটাই শিওর শট, এভাবেই শিওর শট হয়। এখানে দেখেন ব্ল্যাক মার্কের এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু কোনো লেভেল দেখা লাগবে না। আচ্ছা, যদি ব্রেকআউট লেভেলে কখনো ব্ল্যাক মারফুজু মেক করে তাহলে দেখতে হবে না। আমি যেটা মাত্র বলছি সেটা হচ্ছে আমার বাম পাশের লেভেল হচ্ছে এটা, মাত্র ব্রেকআউট করছে কোন জায়গায় দেয়া, এই ক্যান্ডেল দেয়া। এখানে একটা রেড কালার ক্যান্ডেল করছে এবং তিনটা স্ট্রং ক্যান্ডেল, বাট মাঝখানেটা বেশি বড়, যদিও এটা নেব না তারপরেও প্রফিট দিয়ে দিছে। ওকে, এখানে একটা আছে দেখেন, বড় থেকে ছোট হয়েছে। আমি বলছি ছোট থেকে বড় হতে হবে, বাট বড় থেকে ছোট হয়েছে, এখানেও কি প্রফিট দিয়ে দিছে। এটা যদি আপনার মনে চায়, ক্যান্ডেল যদি তিনটা ভালো মানের হয়, আপনি যদি নেন 10টা ট্রেড নিলে আপনার 8টা 9টা প্রফিট যাবে, শিওর প্রফিট যাবে 8টা 9টা। রিয়েল মার্কেটে নিলে তো কোনো কথাই নাই, কিন্তু ক্যান্ডেল গুলা ভালো মানের হতে হবে। ক্যান্ডেল গুলা যেন আপনার আমার মতন ল্যাংরা লুলা না হয়, ক্যান্ডেল গুলো যেন ভালো মানের হয়। আচ্ছা এখানে আপনি বলতে পারেন যে আচ্ছা শ্যাডো ভাই, এই জায়গায় তো ভালো মানের ক্যান্ডেল হয়েছে, এই যে একটা ভালো মানের ক্যান্ডেল, এই যে একটা ভালো মানের ক্যান্ডেল, এই যে একটা ভালো মানের ক্যান্ডেল, তাহলে লস দিল কেন বলেন? কোশ্চিন করবো আমি, ওয়েট ওয়েট। ট্রেজার তাসিন বলো, এই জায়গায় লসটা কেন দিল? ট্রেডার তাসিন একটু ছোট হয়েছে, কেন কি হয়েছে? মাঝখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে যার কারণে এটা মাঝখানে ছোট একটা ক্যান্ডেল হয়েছে, এর জায়গাটা ফিল আপ করছে কোন ক্যান্ডেল দিয়ে? এই ক্যান্ডেল দিয়ে। এখন কি ইনফরমেশন হ্যাঁ আপে আপে এই যে হ্যাঁ প্রফিট হ্যাঁ, দিয়ে দিচ্ছে। আপনি আমার জি একটা ভাই, দেখান যে ভাই এই জায়গাটায় লস দিছে, আমার একটা দেখান। এই লজিক এই জায়গাটায় আপনারা মার্কেট খুঁজেন, নিজ নিজ দায়িত্বে খুঁজেন, ওকে ভাইয়া, কিন্তু সবসময় একটা জিনিস ফোকাস রাখবেন, যেন ছোট থেকে বড় হয়, বড় থেকে যেন ছোট না হয়, তাহলে রিস্ক থেকে যাবে এবং ওই ক্যান্ডেলের ভিতর কি বায়ার থেকে যাবে। যেরকম একটা প্রমাণ এই দেখেন, এই জায়গায় দেখেন, এই যে রেড কালার ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, তার থেকে ছোট, তার থেকে ছোট, এই যে এটার ভিতর কি করছে, আরো বায়ার থেকে গেছে। এই তিনটার যে বায়ার আছিল, এই বায়ার থেকে গেছে, এই যে লস করে দিচ্ছে। প্রথম দিনের ট্রিক্সে ডাউনে ট্রেড প্লেস করছেন, লস দিচ্ছে। প্রথম দিনের ট্রিক্সে এমটিজি প্রফিট। এবং যদি কখনো এই ট্রিক্সে এমটিজি সহ একটা লস করেন তাহলে ওই মার্কেট অ্যাভয়েড করেন। আমি তো বলি নাই যে এটা 100% ট্রিক্স, এটা তো বলি নাই। 10টায় 8টা 9টা শিওর প্রফিট যাবে, 10টায়
8টা 9টা শিওর প্রফিট যাবে। আচ্ছা মার্কেটটা চেঞ্জ করে দেখাই আমি। আজকে ডেমোতে ট্রেড নিছি অনেক, পরে নাই রিয়েলে ট্রেড নিয়ে আজকে লস করছি, মারাত্মক লস করছি আজকে। এই দেখেন এই জায়গাটায় আসেন, মাত্র মার্কেট চেঞ্জ করছি দেখেন, এই যে রেড কালার ক্যান্ডেল, 3টা ভালো মানের কি গ্রিন ক্যান্ডেল, পরে ক্যান্ডেল কি বুম প্রফিট দেখছেন। আর দেখাই আসেন, এতক্ষণ শুধু দিয়ে দেখাইলাম, গ্রিন দিয়ে দেখাইলাম, এখন একটু রেড দিয়ে দেখাই আসেন। এই ক্যান্ডেলটা ইরে আল্লাহ এখানে গ্যাপ আপ দিছে না কি দিছে, সুবহানাল্লাহ। ওকে আসেন দেখেন লজিকে কি প্রফিট দেয়, যে আপনারা গ্যাপ আপ দেওয়া প্রফিট করাই দিছে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল এবং ছোট থেকে বড়, এখন কোন দিক নেবেন আপে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল, এখানে প্রফিট দিছে, দিয়ে আপনারা এখানে দিছে গ্যাপ আপ দিয়ে, তার মানে কি বি প্রফিট দিয়ে দিছে আপনারা 100%। আর থেকে ভালো সহজ ট্রিক্স আছে বলেন? ছোট থেকে বড়, হ্যাঁ একটা জিনিস মাথার ভিতর নিলেই হয়, ছোট থেকে বড়, এর মতো সহজ ট্রিক্স নাই। এখন যদি বলেন যে ভাই এই জায়গাটায় লস দিছে, কোন জায়গায়? এই জায়গায় তো সবকিছু ঠিক আছে, আমিও দেখতেছি এই জায়গায় ঠিক আছে, সেটা কোন জায়গায়? এই জায়গায়। এই যে রেড কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল এই যে 3টা ছোট থেকে বড় হয়েছে, এই যে লস দিয়ে দিছে। আমি বলছি কি 1 স্টেপ পর্যন্ত এমটিজি করবেন, প্রফিট দিয়ে দিবে। এই যে আবার এমটিজি নিছেন, এই যে প্রফিট। অনেকজন এমটিজি বোঝে না। এমটিজিটা কি? সাপোজ আপনি ডাউনে ট্রেড নিছেন, মার্ক ক্যান্ডেল আপে চলে গেছে, ওই ক্যান্ডেলের পরে আবার ডাউনে নেবেন, ওটাই এমটিজি। ঠিক আছে? এই ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড নিছেন, লস দিয়ে দিছে, আবার এমটিজি নিছেন, প্রফিট। ভাই একটা কোশ্চেন, বলেন। ওয়েট ওয়েট, এখানেও কিন্তু শিওর শর্ট হয়েছে কি দ্বারা? ইভিনিং স্টার দ্বারা। ইভিনিং স্টারের ইন্ডিকেট পাচ্ছি ডাউনে প্লাস ব্ল্যাক মারফুজুর লাস্ট স্টেজ এমটিজি, এটাও কিন্তু শিওর শর্ট এবং শিওর শর্ট প্রফিট। এখন বলেন। এই রেড ক্যান্ডেলটা যে কোনো ধরনের হতে পারে আর হ্যাঁ কি না? মেন কথা কালার হতে হবে, কালার রেড হতে হবে, যে কোনো কালার হতে পারে, ওটা ওর ইচ্ছা, যে কোনো কালার হইতে পারে। আমি যদি বলি যে ভাই এগুলো তো প্রফিট দিছে, কিন্তু এগুলো আমি নিতে মানা করছি, সেটা হচ্ছে কি এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে প্রফিট, এর নেওয়া যাবে না, মানা করছি আমি। এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে প্রফিট, মানা করছি, নেওয়া যাবে না, কারণ ক্যান্ডেল ছোট বড় আছে। এই যে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, এই যে রেড, এই যে রেড, এই যে রেড, বড় থেকে কি ছোট হয়েছে, এটাও প্রফিট দিচ্ছে, তারপরেও কি এটা মানা করছি নিতে। তাহলে বুঝেন যেটা সলিড হবে ওইটা কত ভালো প্রফিট দিবে, বুঝেন, নর্মালি বুঝেন যেটা সলিড হবে, যেটা সলিড প্যাটার্ন মেক করবে, ওইটা কত ভালো প্রফিট দিবে। হয়তো সারাদিন বসে থাকলে এই ট্রিক্সে আপনি কমপক্ষে 15 থেকে 20টা ট্রেড প্লেস করতে পারবেন। 15 থেকে 20টা করলে আপনার 12-13টা শিওর প্রফিট যাবে। আপনি আমার বলতে পারেন যে ভাই শ্যাডো ভাই যদি লস যায়, লস যাইব না, এই দেখেন লস দিছে, কিন্তু এখানে আমার একটা লস দিছে, এত সুন্দর প্যাটার্ন মেক করার পরও লস দিছে। এই দেখেন আমি দেখাই, এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে সুন্দর 3টা স্ট্রং ক্যান্ডেল, এই যে লস, এই যে এমটিজি প্রফিট, দেখা যায়। আমি বলছি কি এমটিজি তে প্রফিট দিয়ে যাওয়া লাগবে। আমি এখানে $1 লাগাইছি, সাপোজ এই ক্যান্ডেলের পরে আমি ডাউনে $1 লাগাইছি, লস দিয়ে এই ক্যান্ডেল মেক করছে, এই ক্যান্ডেল এখান থেকে কি ডাউনে $2 লাগাইছি, প্রফিট। এখানে নেবেন এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে একটা গ্রিন, এই যে একটা গ্রিন, এই যে একটা গ্রিন, তারপর ডাউনে নেবেন, এই যে বাস দিয়ে দিব। বলছি তো যে ক্যান্ডেল স্ট্রং হতে হবে, ডাউনের ক্ষেত্রেও আপের ক্ষেত্রেও। এই যে এখানে আসেন, এই জায়গায় আসেন, দেখেন লস কারে কয়। এই যে এই যে একটা রেড কালার ক্যান্ডেল, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন, তিনোটাই ভালো মানের ক্যান্ডেল। এখানে লস দিছে, এমটিজি করছেন, এমটিজি লস, ওই মার্কেটে অ্যাভয়েড করেন। একটু আগেই বলছি লস করাই দিচ্ছে, তার মানে কি মার্কেটে স্ট্রাকচার পরিবর্তন, চরিত্র পরিবর্তন, চলে যাবে অন্যদিক। জাগা আমার এখানে কয় ডলার লস করছে? $5। এই জায়গাটায় লস করছে কয় ডলার? $60, $12 গেছে। আমি নেক্সট সেম ট্রিক্সে মারমো হচ্ছে $15, আমারও প্রফিট দেওয়া লাগবে। ব্ল্যাক মারফুস আমারও প্রফিট দেওয়া লাগবে। এটা আমি শিওর শট বলে চালাই আমার নিজের কাছে। আমি খুঁজতাছি, একটা একটা করে দেখাবো, খুঁজা খুঁজা। আজকে আমার সাথে অনেক অন্যায় হয়ে গেছে ভাই, এটা বলে বোঝাতে পারবো না। এই দেখেন একটু পরে ওটা ক্লিয়ার করতেছি ক্লাস পরে। এই যে রেড, এই যে 3টা একই মাপের গ্রিন কালার ক্যান্ডেল, এই যে ডাউনে ট্রেড নিছেন, লস, এই যে এমটিজি তে প্রফিট। আপনি খুঁজে খুঁজে দেখেন ভাই। আপনি হয়তো বলতে পারেন যে শ্যাডো ভাই যেগুলো প্রফিট দিছে ওইগুলো দেখাইতেছে না, আমি লসও দেখাইতেছি। আমি একটা একটা করে দেখতে দেখতে চাইতেছি, আপনি বিশ্বাস করেন আর না করেন।
এই যে এখানে ছোট থেকে বড় হয়েছে, আমি চাইলে এটাও প্রফিট বলে চালাই দিতে পারি, বাট না, কারণ এটা আমি শিখাই নাই। এই যে ডজি, আমি তো বলি নাই যে ডজি স্ট্রং ক্যান্ডেলের ভিতরে পড়ে, আমি তো এটা বলি নাই। আমি বলছি তিনোটা ক্যান্ডেলই কি ভালো মানের হতে হবে, সেম লেভেল। এই যে এখানে দেখেন, এই জায়গাটায় দেখেন, আমি একটা একটা করে দেখাইতে যাইতেছি। এই যে রেড কালার ক্যান্ডেল এবং তিনটা ক্যান্ডেল মোটামুটি ঠিক আছে, মাঝখানেটা ছোট, নেওয়ার দরকার নাই। তারপরেও কি আপনার ডাউনে নিচে লস দিছে, এমটি দিতে ডিপ প্রফিট, এই যে মার্কেট সিপ জোনে ঠেকাই দিছে একদম। দিতে পারে, লস হবে মাঝে মধ্যে, মার্কেটে লস বলে কথা আছে, দিবে, লস দিবে, ভেঙে পড়া যাবে না। আবারও বলতেছি, ছোট থেকে বড় হতে হবে, বড় থেকে যেন ছোট না হয়। এই যে এখানে দেখেন, এই যে প্রফিট দিচ্ছে, বাট এই ক্যান্ডেলটা বেশি দুর্বল। এই যেটা ছোট থেকে বড় হয়েছে, এটা বেশি দুর্বল, এটা আরেকটু মোটা হওয়া লাগবে, মোটা তাজা হওয়া লাগবে। আচ্ছা, মার্কেটটা চেঞ্জ করে অন্য মার্কেটে যাই, ইউরো ইউএসডিটি তে যাই, দেখি কি অবস্থা। ওকে, এই দেখেন, এই জায়গাটাই দেখেন, এই জায়গায় কিন্তু ঠিক আছে। কোন জায়গায় ঠিক আছে? এই জায়গাটাই। এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে ছোট থেকে বড়, ডাউনে ট্রেড নিছেন, এই ক্যান্ডেলটা লস দিছে, এই যে এমপ্রিতে প্রফিট ডাউনে। এই যে রেড কালার ক্যান্ডেল, তিনটা ভালো মানের গ্রিন ক্যান্ডেল, বাট উপরেরটা ছোট, যেটা নিতে মানা করছি। তারপরেও কি সাইজ দেখে মনে হইতেছে কি যে স্ট্রং, তিনটা ভালো মানের, এই যে প্রফিট দিয়ে গেছে। মাঝখানে আপটেন মার্কেট, এই জায়গায় কি বুঝে আমার প্রফিট দেওয়া লাগবে, কি বুঝা? এই যে ট্রিক্স ফলো করলে এটা আমার দেওয়া লাগবে। এবং প্রথম দিনের ট্রিক্সে, সরি, আমি ভাবছিলাম এখানে ড্র করছিলাম, তো আমি ভাবছিলাম যে এই জায়গায় কোনো উইক নাই। তো আপটেন মার্কেট আমার কি বুঝে এখানে একটা রেড ক্যান্ডেল দেওয়ার কি দরকার ছিল? ট্রেন্ড, এই যে ট্রিক্স ফলো করতেছে এই জন্য। ওকে, এই যে একটা ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এই যে আমি ডাউনে ট্রেড নিচ্ছি, লস দিছে, এই যে এমপ্রি আমাকে প্রফিট দিয়ে দিছে ডাউনে। শুধু বলবেন যে ভাইয়া শুধু রেড গ্রিনের টাইপ দেখাইতেছেন, রেডেরটা দেখাইবেন না? অবশ্যই দেখাবো, কেন না, রেডেরটা সামনে বললে রেডেরটা দেখাবো। ওই সামনে তো পড়েন না রেডেরটা, রেড পড়লে রেডও দেখাবো ভাই, নো প্রবলেম। যেটা সামনে পড়বো ওটাই দেখাবো, লস হইতে পারে মার্কেটে। এই দেখেন, রেড পড়ছে সামনে, এই যে গ্রিন, এই যে ছোট থেকে বড়, এই যে আপনি ট্রেড নিছেন ডিপ প্রফিট। এই যে আপনি এখন বলতে পারেন যে ভাই এই যে রেড, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন, এটা কি আমারে ডাউনে নেওয়া যাইবো? হ্যাঁ না, অ্যানসার প্রশ্ন করবো আমি। ওয়েট, সোহাগ হাসান বলেন, এখানে লস দেওয়ার রিজন বলেন। কোথায়? এই জায়গায় আমি সেই জায়গাটায় মার্কটা করছি, এই জায়গায় লস দেওয়ার রিজন বলেন। এই যে এই ক্যান্ডেলের পরে ডাউন আসার কথা ছিল, বাট আপে চলে গেছে, কেন গেছে বলেন? ভাই, তো ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়েছে। ইয়েস, বড় থেকে ছোট হয়ে গেছে, এখানে কি বায়ার রয়ে গেছে, যার জন্য মার্কেট ক্রমশ আপে চলতেছে। ঠিক আছে, ধন্যবাদ, বুঝবেন ভাইয়া। ট্রেড নেওয়ার আগে দেখবেন, যেটাই নেন ভেবে চিন্তে দেখবেন। ঠিক আছে, আপনি যদি বলতে পারেন যে ভাই এখানে তো অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, আপনি আবার কিছু লুকাইতেছেন না। ভাই, কোনো কিছু লুকাইতেছি না, সব আমি আস্তে আস্তে শুরু হইতো, ছোট থেকে যদি বড় হইতো তাহলে নিতাম ডাউন। তাহলে পরের ক্যান্ডেল। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, মাইক অফ করেন আপনি। হ্যাঁ, মাইক অফ করেন, ধন্যবাদ, বুঝতে পারছেন। মাইক অফ করেন, মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন। সোহাগ হাসান ভাই, মাইকটা অফ করেন। সোহাগ হাসান, মাইক অফ করেন। ওকে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, আচ্ছা আমি মিউট করতেছি, আপনি হয়তো পারতেছেন। এই যে গ্রিন কালার ক্যান্ডেল এবং ছোট থেকে বড় হয়েছে, আমি যদি বলি এটা ছোট থেকে বড় হয়েছে, এটা মানা যাবে? ইয়েস, মানা যাবে। কারণ এই যে ছোট্ট একটা রেড কালার ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল কিভাবে বুঝলাম? কে বলতে পারবেন স্ট্রং ক্যান্ডেল কিভাবে বুঝলাম? জি ভাই, বলো, কারণ বলো। আশেপাশে কোনো উইক নেই ভাই, এটা উপর নিচে ইয়েস, নেই। আশেপাশে যদি এত বড় উইক থাকতো তাহলে বুঝতাম যে এটা দুর্বল, এটা ডজি। বাট এটা ছোট্ট একটা ক্যান্ডেল, কিন্তু এর ভিতর কোনো উইক নাই, ছোট্ট ছোট্ট উইক আছে, এবং ছোট্ট ছোট্ট উইক আছে, ছোট্ট একটা উইক আছে। সো এটা স্ট্রং ক্যান্ডেল, ছোট থেকে বড় হয়েছে, এই যে ডিপ প্রফিট, আপে ডিপ প্রফিট, রিভার্স ব্ল্যাক মার্কেট। আমি একটা একটা করে মার্কেট দেখাইতে চাইতেছি, এনি মার্কেট আপনি নিজের চোখ দিয়ে দেখতে পারেন ভাই। লস দিবে না তা না, দুই একটা লস যাবে, ওটিসি মার্কেট দিতে পারে ভাই। ট্রেডিং এ লস বলে কিছু আছে, প্রফিট শুধু তো প্রফিট করতে হবে তা তো না। নাই, আমি সব একটা একটা করে এক্সপ্লেন করতেছি। এখানে বলবেন যে শ্যাডো ভাই জায়গায় লস দিছে, এটা বলবেন? সরি, বলবেন যে ভাই এখানে কি তিনটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এই যে ছোট থেকে বড় হয়েছে, মাঝখানে একটা ডজি দিছে, এই যে। সেটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। এই যে এটা নেন, এই যে এটা নেন, কেমনে নেবেন? এই যে গ্রিন কালার ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল সমান, এই যে স্ট্রং তিনটা ক্যান্ডেল, এই যে পরে ক্যান্ডেল আপে ডিপ প্রফিট। আমি তো দেখাই যাইতেছি, আমি তো একটা চুরি করতেছি না যে শ্যাডো ভাই যেটা প্রফিট দিছে ওটাই দেখাইতেছে, লসটা দেখাইতেছে না।
আমি আপনারা নিজের চোখ দিয়ে দেখেন, এখানে আমি জুম করে আস্তে আস্তে যাইতেছি, যেটা লস দিবে এটা আমি বলে দেবো যেটা লস দিয়ে দিছে। এখন বলতে পারেন যে ভাই এই জায়গায় তো প্রফিট দিল না, একটু আগে এক্সপ্লেন করছি এই জায়গায় কেন প্রফিট দিল না, আমি একটু আগে এক্সপ্লেন করছি। এই জায়গায় এই যে রেড কালার ক্যান্ডেল এবং তিনটা কি ভালো লেভেলের ক্যান্ডেল, বাট এই যে প্রথম ক্যান্ডেলের থেকে লাস্টের ক্যান্ডেল অর্ধেক, একদমই ছোট। এটা যদি হয় 100%, তাহলে লাস্টেরটা হবে খুব বেশি হলে 55%। আমি বলছি ছোট থেকে বড় হতে হবে, বড় থেকে ছোট হওয়া যাবে না। ছোট বড় থেকে ছোট হলে যে বায়ার থেকে যায়। এই যে সব এক্সপ্লেন করতেছি ভাই, কিছুই লুকাইতেছি না বা কিছুই রাখতেছি না। আপনারা সেখানে আপনারা পারেন, এটাই আপনারা যেন ট্রেড করতে পারেন এটা। আচ্ছা দেখেন এই জায়গায় একটা লস দিছে, এই জায়গায় একটা লস দিছে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল এবং ছোট থেকে বড় হয়েছে, যদিও মাঝখানে ক্যান্ডেলটা একটু ছোট এবং উইক আছে ভালো মানের। আমি যদি আপে ট্রেড নিই, লস দিছে আমাকে, এমটি দিতেও লস দিছে এই যে এখানে। কিন্তু আমার বাম পাশে লেভেল ছিল, কিন্তু এখানে লেভেলটা ব্রেকআউট করে নাই বা এটা সাইড ওয়েস্ট ছিল না। আমি যদি ওই লজিকে বলতে যাই তাহলে এটা আমি কখনোই নেব না, কিন্তু যেহেতু আমি আপনাদের ওটা বলি নাই, আপনাদের সব জায়গাতেই দেখাইতেছি, সেহেতু এটা লস। আর যদি আপনাদের বলি সাইড ওয়েস্ট, যে মার্কেট সোজা চলতেছে বা যেখান থেকে মার্কেট মাত্র ব্রেকআউট করছে, এখানে কিন্তু ব্রেকআউট করছে এই পজিশনে যদি ব্ল্যাক মার্ক পাইতাম তাহলে আমি প্রফিটের খাতায় রাখতাম। এখানে কিন্তু মার্কেট ট্রেন্ড ফলো করতেছে, ছোট ছোট ট্রেন্ড ফলো করতেছে এই জায়গায়। এটা যদি আমি লস বলে চালাই দিই, প্রফিট বলে চালাই দিই, তাহলে ভুল হবে। এটাও লস, যেহেতু আমি সব জায়গায় থেকে দেখাইতেছি এটা লস করাইছি, মার্কেট লস করাইতে পারে। আর যদি আপনি মাত্র ব্রেকআউট করছে ওই পজিশন থেকে নেন বা সাইডওয়েজ ছোট ছোট এমনি ট্রেন্ড ফলো করতেছে এমনি যদি নেন, তাহলে ভাই ডিপ প্রফিট পাইবেন সব। আর এভরি প্লেস থেকে যে কোনো জায়গা থেকে যদি নেন তাহলে 10টা 8টা প্রফিট পাবেন। আর যদি ট্রেন্ডের সাথে নেন, যে মাত্র ব্রেকআউট করছে, মাত্র ব্রেকআউট বলতে কি রকম বোঝায়, এই যে এরকম, এই যে লেভেল, এটা সরি এটা লেভেল, এটা উপরে লেভেল, এটা নিচের লেভেল, মাত্র এখানে ব্রেকআউট করে এখানে ব্ল্যাক মার্কস করছে, এটা যদি নেন প্রফিট। এবং এখানে মাত্র নিচের দিক ব্রেকআউট করে এখানে রিভার্স ব্ল্যাক মার্কস করছে, এটাও প্রফিট। এবং মাঝখানে ট্রেন্ড ফলো করতেছে, এখান দিয়ে করতেছে, এই জায়গায় দিয়ে করতেছে, এটাও প্রফিট। যদি আপ ট্রেন্ড মার্কেট বাম পাশে কিছু নাই, এই জায়গায় একটা মাঝখানে রেড দিছে, দেওয়ার পরে তিনটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল দিছে, এখানে যদি ডাউন নেন লস দিলে দিতে পারে, কারণ এটা কোনো কিছু ফলো করতেছে না। মূলত এটা হয়েছে সেই রকম, যার জন্য এটা কি লস দিয়ে দিছে। তারপরেও কি এটা আমি লসের খাতায় নেবো যে লস করাইছে এটা। বাট আপনাদের যে জিনিসটা আমি ক্লিয়ার করলাম, আপনারা ওই পজিশন থেকে ট্রেডটা নেবেন, তাহলে আরো বেশি ভালো হবে। এই দেখেন মাত্র দেখেন, এই যে এই জায়গায় দেখেন ছোট থেকে বড় হয়েছে, বাট এটার ভিতরে উইক আছে, দুর্বল ক্যান্ডেল, তারপরেও কি প্রফিট দিতেছে। আর একটা জিনিস আমি প্রথমে ভুল করছি, সেটা হচ্ছে আমি 5 মিনিটের ক্যান্ডেল করে রাখছি। তাহলে আমার গালি দিবেন না আপনারা? বলেন, আমার গালি তো দিবেন, গালি দেন আমার শ্যাডো ভাই, আপনি কি করলেন এগুলা? 5 মিনিটের ক্যান্ডেল করে দেখাইলেন, 1 মিনিটের দেখেন। ওকে আসেন, এই দেখেন, এখানে দুইটা এমডিজি গেছে ভাইয়া। এই যে রেড কালার ক্যান্ডেল, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন। ইসরে ভাই লস দিয়েছে, হ্যাঁ ডাবল এমডিজি, এটা লস দিছে, এটা লস দিছে, এটাতে ট্রেড নিছে লস দিছে। আচ্ছা এটা নিতে পারেন, শুনেন একটা কথা বলি, সেটা হচ্ছে কি এই জায়গাটায় লস দেওয়ার পরে বিগত ক্যান্ডেল গুলার থেকে এই ক্যান্ডেলটা স্ট্রং করছে এবং উপরে কোনো উইক নাই। আপনার এই ট্রিক্সে দুইটা এমটিজি করার পরেও আপনার লস দিছে, দেওয়ার পরে প্রথম দিনের ট্রিক্স পাইছেন, এটা সাইরেন না, এটা তার একটা এমটিজি করে দেন শিওর শট হিসেবে, প্রফিট পাই যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এই মার্কেটে আমরা গুনবো যে এই ট্রিক্সে আমাদের কতগুলো প্রফিট দেয়, কতগুলো লস দেয়। আসেন, যদিও আজকের মার্কেট অনেক খারাপ গেছে, যেগুলো ট্রিক্সে আমরা ট্রেড করি ওইগুলো আজকে লস করাইছে, একটু আমরা একদিন ব্যাগে যাই, যেহেতু মার্কেট আপডেট গেছে, একদিন একটু ব্যাগে যাই। ছোট করে একদিন ব্যাগে যাই, কারণ আজকে সব ট্রিক্সেই লস করাইছে, অনেক লস করাইছে আজকে। ওয়েট, একদিন ব্যাগে যাই, কালকে থেকে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কালকে 12টার আগে চলে গেলাম, হ্যাঁ ওকে ঠিক আছে, এখন থেকে দেখাই। আসেন, এই যে ছোট থেকে বড় এই যে প্রফিট, গ্রিন কালার ক্যান্ডেল একটা। আসেন, এই যে রেড, ছোট থেকে বড় এই যে প্রফিট, রেড কালার ক্যান্ডেল। আসেন, এই যে তিনটা ভালো মানের ক্যান্ডেল, এই যে প্রফিট। আসেন দেখাই দিচ্ছি, একটা দেখাবো, সব দেখাবো। আসেন, এই তিনটা সাইজ একই, বাট নেওয়ার দরকার নেই, মাঝখানেটা বড়, এটাও আমি প্রফিট বলে চালাই দিতে পারতাম, বাট দেওয়া যাবে না। ওকে,
এটাও কিন্তু প্রফিট বলে চালাই দিতে পারলাম, বাট এটা বড় থেকে ছোট হয়েছে, এটা নেওয়া যাবে না। ধন্যবাদ। আসেন এই তিনটা নিতে পারেন, এটা মন চাইলে নিতে পারেন, ঠিক আছে। প্রথমটা এবং লাস্টটা ঠিক হয়েছে, মাঝখানেটা একটু বড় হয়েছে, বাট নেওয়ার দরকার নাই, এটা লস, এটা নেবো না, মানে সরি লস তো না, প্রফিট দিছে কিন্তু এটা নেবো না। আসেন এই যে ছোট থেকে বড় হয়েছে রেড কালার, এই যে প্রফিট দেখেন, এই জায়গায় প্রফিট দিছে। আমি শুধু বলছি যে দেখেন কতগুলো প্রফিট দিছে কতগুলো লস দিছে, আমি একটাও লসটাও দেখাই দিব প্রফিটটাও দেখাই দিব। আসেন এটা নেব, এটা কি আমাদের প্রফিট দিছে নাকি দেখেন তো, এটা কি আমাদের প্রফিট দিছে? এই যে ভালো মানের ক্যান্ডেল, এই যে রেড করছে, বাট এখানে আমাদের দুঃখের বিষয় এখানে আমরা রেড পাই নাই। এই জায়গাটা রেড পাইলে তাহলে কি হইতো, তাহলে আমাদের ব্ল্যাক মার্কেট কমপ্লিট। আসেন দেখেন কতগুলো প্রফিট দেয় কতগুলো লস করে, এটা দেখেন ছোট থেকে বড় হয়েছে বাট ডজি হয়েছে, এটা নেওয়ার দরকার নাই, যদিও প্রফিট দিছে নেওয়ার দরকার নাই, আমাদের যে রুলস আছে রুলস মোতাবেক চলতে হবে। এখানে আসেন এই যে ছোট থেকে বড় ব্ল্যাক মার্কেট ডিপ প্রফিট, আসেন সবগুলো দেখাইতেছি। আপনি এখন বলতে পারেন শ্যাডো ভাই এই জায়গায় কি আমাদের লস করাই দিছে নাকি, এই যে এই জায়গায় কোন জায়গায়, এই যে এই জায়গায় তিনটাই তো ছোট থেকে বড় হয়েছে, এই যে এটার ভিতরে ডজি আছে ভাই, এটা ডজি হয়ে গেছে, চলবে না। যদি কোনো পাশে উইক না থাকতো তাইলে নিতাম। আসেন আমি একটাও কিন্তু এখানে স্কিপ করতেছি না, সবগুলো দেখাইতে যাইতেছে সবগুলা। এই যে ইস রে, এটা রেড করে নেই, ওটা রেড করলে এটা ডিপ শট ভাইয়া। এই দিক থেকে দেখেন এটা যদি ব্ল্যাক মার্ফুজু নেন এটাও প্রফিট, বাট লাস্টের ক্যান্ডেলটা ছোট হয়েছে, প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টাও ঠিক ছিল, তৃতীয়টা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা নেওয়ার দরকার নাই, যদিও প্রফিট নেওয়ার দরকার নাই। এটাও যদিও প্রফিট, মাঝখানেটা একটু বেশি ছোট হয়ে গেছে, যদিও প্রফিট, এটাও নেওয়ার দরকার নাই। এটা দেখেন বড় থেকে ছোট হয়েছে, এটাও প্রফিট দিয়ে দিচ্ছে, এটা ঠিক আছে মোটামুটি, বাট প্রথমটা বড়, লাস্টের দুটা কি একটু বেশি ছোট, একবার ঝানঝানা করে দিয়ে যাচ্ছে আপনাদের, যেন পরবর্তীতে এটা নিয়ে আপনাদের কোনো সংশয় না থাকে, একদম ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, যেটা লস ওটাও দেখাইতেছি, যেটা প্রফিট ওটাও দেখাইতেছি। আপনারা তো গুনতাছেন যে কয়টা প্রফিট গেছে কয়টা লস গেছে, আপনারা তো গুনতাছেন সব, আমি তো আর কোনোটা বাদ রাখতেছি না, সবই দেখাইতেছি। ওকে মার্কেটটা চেঞ্জ করি, এই জায়গাটাই দেখেন, এই যে এই যে এই যে এই যে ব্ল্যাক মার্কস দেখেন, এই যে রেড গ্রিন 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 রেড, এবং তিনটাই কি ভালো মানের ক্যান্ডেল। এমনি আবার অনেক টিচার কিন্তু শিখায় রেড গ্রিন 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 রেড, কিন্তু ক্যান্ডেল কিরকম হওয়া লাগবে এটা বলে না কিন্তু, ঠিক আছে। এই দেখেন এই যে গ্রিন রেড 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 গ্রিন, রিভার্স ব্ল্যাক মার্কস, এটা কি ব্ল্যাক মার্কস, এটা রিভার্স ব্ল্যাক মার্কস, দুটোই কি ডিপ প্রফিট। ওকে এই দেখেন এখানে কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে, কারণ দুটোর সময় লাস্টেরটা বড়, এই যে প্রফিট দিয়ে দিছে, এই যে এটা নেওয়া যাবে ছোট থেকে বড়। ধন্যবাদ। এই জায়গায় দেখেন বড় থেকে ছোট হয়েছে, এই জায়গাটাই বড় থেকে ছোট হয়েছে, হয় এখানে রিফান্ড দিবে, এই জায়গাটায় ট্রেড নিলে পারে 100% কখনই আপনি লস করবেন না। সেটা হচ্ছে এই যে আমার ব্ল্যাক, এই যে আমার গ্রিন, এই যে আমার গ্রিন, এই জায়গা তিনটাই ভালো মানের, এখানে আমি ট্রেড নিছি, এখানে আমার লস দিছে, এই জায়গাটায় কি আমার লস দিছে, এই জায়গাটায় কি করছে আমারে লস দিছে। আমি যদি বলি যে এই দুইটার ভিতর আপনার কখনোই দুইটা লস যাবে না, হয় একটা রিফান্ড পাবেন নইলে একটা উইন পাবেন 100%, দুইটা কখনোই লস যাবে না। কারণ কোটেক্সে যখন আমরা এন্ট্রি নিই, কোটেক্সে যখন আমরা এন্ট্রি নিই, সব একদম কারেক্ট এন্ট্রি কিন্তু আমাদের পড়ে না, একটু কম বেশি হয়। সো একটু কম বেশির জন্য আপনারা এখানে হয় একটা রিফান্ড পাবেন নইলে একটা প্রফিট পাবেন, নইলে ভাগ্যবশ দুইটাই প্রফিট পাইতে পারেন। এই যে এই জায়গাটায় লস করছে, এই জায়গাটায় দেখেন এই যে গ্রিন, এই যে রেড, এই যে রেড, এই যে রেড, স্ট্রং নিচে কোনো উইক নাই, আপে ট্রেড নিছেন লস করাই দিয়েছে, মার্কেট ক্রমশ নিচেই চলে আসছে। আমি ভাইজান আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু এত সময় টাইম দিবেন? ওয়েট আমি এত টাইম গুনে আসছি, আমি 8টা দেখাইছি, 8টার ভিতর আমার একটা লস গেছে, 8টার ভিতর কি আমার একটা লস গেছে, আমি মার্কেট চেঞ্জ করে অন্য মার্কেট থেকে গোনা শুরু করবো আবার। আমি যদি বলি ছোট থেকে বড়, এখানে এই যে প্রফিট, এই যে এখানে ছোট থেকে বড়, এই যে প্রফিট, তাহলে কয়টা হলো 9টা 10টার ভিতর কি আমার একটা প্রফিট দিছে, বা ধরলাম আমি 8টা, এই আগের 8টা বাদ দিলাম, আমি এটা দিয়ে 5টা ধরলাম, এটা দিয়ে 6টা 7টা ধরলাম, এই যে প্রফিট, এই যে প্রফিট, ছোটতে বড় হয়েছে, এই যে প্রফিট, এই যে এটাও প্রফিট, এটাও প্রফিট। এখানে আর একটা লস দিছে, এই জায়গাটাই এই যে লস দিছে, এই যে এটা প্রফিট দিছে,
সরি এটা তো উইক ক্যান্ডেল, এটা উইক ক্যান্ডেল। তো মোটে এন্ট্রি ছিল হচ্ছে গা 10 থেকে 11টা, দুইটা লস গেছে, 8টা 9টা প্রফিট হয়েছে। আর যদি ট্রেন্ডের অনুযায়ী নেন তাহলে সবগুলোই প্রফিট যাবে, ট্রেন্ড অনুযায়ী যদি নেন। সাপোজ কোনটা, এই যে সাইড ওয়েজ চলতেছে, এই যে সাইড ওয়েজ চলতেছে, এই যে এখানে যদি ব্ল্যাক মার্ফুজ হয় সেরকম কোন জায়গায় আছে, যে গ্রিন কালার ক্যান্ডেল, রেড রেড রেড, আপে ট্রেড নিছেন, এই যে রেড কালার ক্যান্ডেল লস করাইছে, এমটিজি নিছেন, ডিপ প্রফিট। আপনি যদি বলেন যে ভাই আমার মার্কেটে গুনে দেখান, আমি প্রত্যেক 10টা ট্রেডে কমপক্ষে হলেও এই ট্রিক্সে আপনার 7টা প্রফিট দেখাই দিতে পারবো। এখন আমি একটা র্যান্ডম মার্কেটে ঢুকবো, ঢুকে আমি গোনা শুরু করবো, 10টা পর্যন্ত গুনবো, 10টা কয়টা প্রফিট যাইবো কয়টা লস যাবে এটা আমি ক্লিয়ার করবো। এখন আসেন আপনারা আমার সাথে গুনবেন, একটাও মিস করবো না, লস সহ কাউন্ট করবো। আসেন, আচ্ছা যে রিয়েল মার্কেটে মানে যে মার্কেটটা বেশি হয়েছে ওই মার্কেটটা একটু ঢুকি, ইউএসডি সার জিবিপি ইউএসডি, আসেন এটাতে ঢুকি। বিসমিল্লাহ, আজকের মার্কেটে খারাপ মার্কেটই গুনবো, আসেন খারাপ মার্কেটই গুনবো, যদিও আজকে মার্কেটে কোনো ট্রিক্সে প্রফিট দেয়নি। ওকে, এই জায়গাটায় দেখেন রেড কালার ক্যান্ডেল স্ট্রং 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 ডাউনে ট্রেড নিছে, আমার কি লস দিছে, আমার 2 স্টেপ পর্যন্ত এমডিজি করতে বলছে, নেওয়ার দরকার নাই। আমি যদি ট্রেন্ড মোতাবেক নেই যে সাইড ওয়েজ চলতেছে এমনে এবং মাত্র লেভেল ব্রেকআউট করেই কি ব্ল্যাক মার্ফুজ করছে, ওইটা যদি নেই তাহলে প্রফিট। আর যদি র্যান্ডমলি সব নেই তাহলে এটা আমার লস। ওকে বিসমিল্লাহ, একটা লস আজকের মার্কেট লস। আসেন হয়নি আজকে, ওকে এখানে আছে একটা, আসেন মাঝখানে ক্যান্ডেলটা একটু একটু বড়, এই যে গ্রিন, এই যে রেড, এই যে রেড, এই দুইটার পজিশন দুইটার সাইজ সেম এবং এটা একটু বড়, লস আপে ট্রেড প্লেস করছেন, লস দিছে, এমটিজি ডিপ প্রফিট দুইটা। আমি এটা কি প্রফিট বলে চালাই দেবো না, কারণ এটা বড় থেকে ছোট হয়েছে। এটা প্রফিট বলে চালাই দেবো না, এটাও বড় থেকে ছোট হয়েছে। আজকে উল্টাটা হয়েছে, শুধু মার্কেটে সবই ঠিক ছিল, আজকে মার্কেটে শুধু উল্টাটা প্রফিট দিচ্ছে আজকে। আজকে টিক্সে প্রচুর লস দিচ্ছে, প্রচুর, এই জন্যই তো আজকে পাবলিক লস করছে, এই জন্যই তো আমি একদিন আগে চলে গেলাম, কালকে চলে গেলাম। এই যে মাত্র ব্রেকআউট করছে লেভেল, এই যে এই যে এই যে এই যে আপে ট্রেড নিছেন, এই যে লস করাই দিছে, মার্কেট ডাউনে ক্রমশ চলে আসছে। ওকে আমি দুইটা পাইছি, বিগত 3টা পাইছি, 2টা লস গেছে। এই যে একটা ব্ল্যাক মার্ফুজ, এই যে প্রফিট গেছে, দেখেন এই যে ছোট থেকে বড় এটা আমি চালাই দিতে পারি না, কারণ প্রথম ক্যান্ডেলটা ছোট। আজকে প্রচুর লস দিছে ভাই, সিরিয়াসলি এত লস দিছে আজকে। সাড্ডার ভিতর আমার 2টা প্রফিট গেছে, 2টা লস দিছে, আবার আরেকটা লস দিতেছে, এই যে একটা, এই যে এই যে এই যে, কিন্তু প্রথম ক্যান্ডেলটা বেশি ছোট না, সরি প্রথম ক্যান্ডেলটা তো ছোটই হবে, সরি মাঝখানে ক্যান্ডেলটা বিগত 2টা ক্যান্ডেলের থেকে বড়, কিন্তু এটা কি আপে নেওয়া চলে, 2 স্টেজ পর্যন্ত কম্পাউন্ডিং করলে প্রফিট, এক স্টেজ আজকে লস দিছে। আচ্ছা 5টায় আমার 3টা লস, 2টা প্রফিট, কালকে থেকে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আসেন ছোট থেকে বড় হয়েছে, এই যে ব্ল্যাক মার্ফুজ, রেড গ্রিন গ্রিন গ্রিন, ডাউনে ট্রেড নিছেন, এটা গ্রিন দিয়ে লস করেছে, আবার এমডিজি নিছেন প্রফিট। আসেন এটা কি আবার চালাই দেবো নাকি না, এটা হেমার হয়েছে, হেমার হইলে হবে না, যদি উইক না থাকলো, উইক যদি না থাকতো তাহলে আমরা এটা কাউন্ট করতাম, তাহলে 6টা ট্রেডের ভিতর আমাদের 3টা প্রফিট গেছে, 3টা লস গেছে, খারাপ মার্কেট হিসেবে তারপরেও 3টা প্রফিট গেছে। আসেন দেখি, এই যে গ্রিন, এই যে 3টা ভালো মানের ক্যান্ডেল, এই যে এটা লস, এই যে এমটিজি প্রফিট। ওকে 4টা প্রফিট গেল 7টায়। এই যে রেড, 3টা ভালো মানের গ্রিন কালার ক্যান্ডেল, বাট লাস্টেরটা কি একটু ছোট, মন চাইলে নিতে পারেন, এটা কাউন্ট করার দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম, ওটা ধরবো না, আমি লিস্টের ভিতর ধরবো না, এটাকে ধরবো। এই যে গ্রিন রেড রেড রেড, না লাস্টেরটা ছোট, এটাও আমি ধরবো না।
মানে আজকে উল্টাগুলা প্রফিট দিছে। আমার কিন্তু 7টায় 4টা প্রফিট গেছে। আজকে কিন্তু খারাপ মার্কেটের ভিতরেও আমি কাউন্ট করে দেখাইতেছি। ওকে, এই দেখেন, এই যে 7টায় কিন্তু আমার 4টা প্রফিট গেছে, এই যে 8টায় 5টা গেল, এই যে প্রফিট, এই যে প্রফিট। ওকে, এই যে আরেকটা প্রফিট, এই যে ছোট থেকে বড় হইছে, এই যে। তাহলে কি হইলো? 8টায় 5টা, 9টায় কয়টা গেল? 6টা গেল। এই যে গ্রিন রেড, গ্রিন রেড রেড রেড, এই যে গ্রিন প্রফিট। 3টা ক্যান্ডেল কি ছোট থেকে বড় হইছে। উইক যদি আকাশ পরিমাণ থাকে 2 নাম্বারটাই আমার দেখার সময় নাই, কারণ আমার বডি দেখতে হবে, প্রফিট। ওকে ফাইন, আসেন, এই যে 3টা ভালো মানের ক্যান্ডেল, এটা নিতে পারেন। কেন নিতে পারেন? এটা বড় থেকে ছোট হয়নি, প্রথমটা স্ট্রং ছিল এবং পরের দুইটা সাটা হয়েছে একই লেভেলের, এবং দেখে আমার স্ট্রং মনে হইতাছে। এই যে প্রফিট, 10টায় 7টা প্রফিট গেছে আমার। খারাপ মার্কেটেও কি আমার 10টায় 7টা প্রফিট গেছে। সকালে ঘুম থেকে ওইটা যদি একটা মার্কেটে 10 ঘন্টা সময় দেন, এই একটা টিকছে, 20টা যদি ট্রেড যায়, যদি মার্কেট খারাপ থাকে 15টা প্রফিট যাবে। খাতা কলমে দলিল করে লিখে দিলাম আমি, ভয়েসটা রেকর্ডিং করে রাখেন। প্রথমে কিন্তু লস দিয়ে শুরু করছি, কিন্তু এখন কিন্তু প্রফিটের লিস্টে চলে আসি। এই দেখেন, এই যে ব্ল্যাক মার্কুস, এই গ্রিন, 3টা সেম কি রেড কালার ক্যান্ডেল। এই যে আপে ট্রেড নিছেন, প্রফিট 11টায় কয়টা গেল? 8টা গেল। আসেন, আমি লস সহ কাউন্ট করতেছি এখন, যেটা লস ওইটাও ধরবো, যেটা প্রফিট ওইটাও ধরবো। ওকে, এই যে লস দিয়ে দিছে, এই যে 12টায় কয়টা গেল? 8টা, এই যে লস দিছে এখানে। বাট লেভেল ব্রেক আউট করছে, নেওয়া ঠিক আছে, আমার লস দিচ্ছে, কিছু করার নাই, লস একটা দিবেই, লস। ভাইজান এখন আর আমার একটা প্রশ্ন ছিল তো। বলেন। প্রশ্নটা হয়েছে যে ভাই 10টা যদি ট্রেড করি আমাকে যদি মিনিমাম 2টাও লস করাই দেয়, তার মানে আমার $1 ট্রেড করলে আমার $6 নাই, আর যদি 8টা উইন করি তাহলে আমার $6 থেকে $7 সামথিং প্রফিট দিব, মানে বেশি তো লাভ হচ্ছে না। মানে আমি আর আপনার কথা বুঝিনি, আপনি আমার কথা আবার ক্লিয়ার করেন। বলতেছি যে ভাই মানে আমি যদি 10টা ট্রেড করি এই স্ট্র্যাটেজিতে, আমার যদি 2টাও লস করাই দেয়, তার মানে আমি এমবিসি শুধু যদি লস করায়, তার মানে আমার $6 নাই। আচ্ছা, এখন আমার কথা বলেন, একটা কথা বলি শোনেন, সেটা হইতেছে যে যদি আমি এই জায়গায় যদি এমটিজি $1 ইউজ করি, সরি নরমাল ট্রেড যদি আমি $1 ইউজ করি, অবশ্যই কিন্তু এমটিজি আমি $2 ট্রেড নেব, তাই না? $2 নেব না? জি জি। আমার যদি কখনো এমটিজি সহ লস করাই, তাহলে আমার 3 গেল, 3 গেল, হ্যাঁ। $3 গেল, আমার একটা লসে $3 করে যাইতেছে, তাই তো? জি জি জি। তাহলে আপনি এটা হিসাব করে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ট্রেডটা করতে হবে। এছাড়া তো উপায় নাই ভাই। হ্যাঁ, আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড করতে হবে। যে কোনো পজিশন আপনি ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট ফোকাস করতে হবে। আপনি যদি নরমালি একটা করে ট্রেড নেন, $1 করে নেন, তাহলে আপনার সেম রেজাল্ট শেষে আপনার $2 থেকে $3 প্রফিট থাকবে, কিন্তু প্রফিট থাকবে। আর যদি আপনি হুর হাঙ্গামা ট্রেড করেন, তাহলে তো ভাই বাস। এটা শুধু আমি আজকের লজিকের কথা বলতেছি, বাট আপনারা কি একটা লজিক শেখার জন্য আসছেন নাকি অনেকগুলো শেখার জন্য আসছেন? বলেন। জি, সমস্যা নেই যখন ভাই। আর আমাদের সাপোজ আমার কথাটা মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট দেন, একটু। আমি একটা ব্ল্যাক মার্কুস বের করি। সাপোজ এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় একটা আপনারা কি পাইছেন? রেড কালার ক্যান্ডেল, গ্রিন গ্রিন গ্রিন, উপরে কোনো উইক নাই, প্রথম নেটফ্লিক্সে মার্কেট প্রথমে ওপেন দিয়ে উপরে গেছে না নিচে গেছে জানার আমার দরকার নেই, আমার কি প্রফিট দিছে নাইলে কি রিফান্ড দিবে। এখানে আমি মোটামুটি শিওর শট পাইছি, প্রথম দিনে টিকছে উপরে লেভেলে, মার্কেট উপরে উইক নাই, ডাউনে আসছে এবং সাথে ব্ল্যাক মার্কুস। এখন এই জায়গায় আর একটা রেড, এই যে একটা গ্রিন, এই যে একটা গ্রিন, এই যে একটা গ্রিন, উপরে কোনো উইক নাই, এই যে প্রফিট দিয়ে দিছে আমারে। ডাউনে ট্রেড নিছেন, প্রথম দিনের টিক্স এবং ব্ল্যাক মার্কুস, এটা হচ্ছে শিওর শট। আপনি $1 লাগাবেন নাকি $2-3 লাগাবেন? বলেন, আপনি সবগুলোতে $1 লাগাবেন? না না। তাহলে এমনি যদি আপনার মাথার ভিতর বুদ্ধি থাকে যে শ্যাডো ভাই একটা শিওর শট দেখাইলো প্রথম দিনের ট্রিক্সে, যদি মাথার ভিতর বুদ্ধি থাকে, তাহলে অবশ্যই কি ওই জায়গাটাই নরমালি যে ব্ল্যাক মার্কুসে $1 ট্রেড নিতেছেন, অবশ্যই এখানে $2-1 ধরে দিবেন, কারণ এখানে আপনাকে দুইটা ইনফরমেশন একই দিকে ইন্টিগ্রেট করতেছে। সেটা কোনটা? এই দেখেন, প্রথম দিনের ইয়ারা। হ্যাঁ, প্রথম দিনের ট্রিক্স প্লাস আমার কি করছে আজকের ক্লাসে ব্ল্যাক মার্কুস, প্রথম দিনের ট্রিক্স প্লাস আজকের ক্লাসে আমাকে ব্ল্যাক মার্কুস, দুইটা ইন্ডিকেট আমার একসাথে ডাউনে করতেছে। তাহলে এখানে আমি যদি $3 প্রফিট করি, এখানে আমি $3 প্রফিট করছি। বিগত আমি যদি $3 করে দুইটা ব্ল্যাক মার্কুস যদি লস করি, সমস্যা নাই, বাট আমার লস দিব না। আর ভাইজান এই স্ট্র্যাটেজিতে আমাদের মানে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে ম্যাক্সিমাম ট্রেড আর লস আপনারা হতে তো থাকে। সারাদিন এই ট্রিক্সে বসে থাকবেন না, আপনি সাইড ওয়েস্টে বসে আছেন, এই যে ব্ল্যাক মার্কুস করছে, এই যে প্রফিট দিছে,
আপনি হিসাবে দেখেন, আমি কিন্তু 12টা পর্যন্ত কাউন্ট করে আসছি, 12টায় কিন্তু 4টা লস গেছে, এখানে 2টা দেখাইছি, এই যে তাহলে 14টায় কয়টা প্রফিট গেল আমার? 10টা। এই যে একটা, 14টা, 15টায় 10টা, 11টা প্রফিট গেল। এই যে একটা, এই দেখেন প্রথম এবং লাস্টেরটা সেম আছে, মাঝখানেরটা একটু বড় হয়েছে, প্রফিট গেছে। এই যে আরেকটা ব্ল্যাক মার্ক বুঝো, ছোট থেকে বড় হয়েছে, দেখেন প্রফিট গেছে, বাট উপরে উইক আছে, বাট এটা একটা ভালো লেভেলের ক্যান্ডেল, কারণ বিগত যে রেড কালার 3টা ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের থেকে নিচের এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি একটু ভালো। জি, আবার উপরে রেজিস্ট্যান্স লাইনও আছে। হ্যাঁ, এই জায়গায় যদি দেখেন, এই যে ব্ল্যাক মারফুজু, আজকে মার্কেট খারাপ হয়েছে সকাল 10টার পরে, ব্ল্যাক মারফুজু লস দেয় না ভাই, এটা মারাত্মক লেভেলের একটা ট্রিক্স। ওইগুলো লস পাইছেন আজকের মার্কেটের জন্য, আজকে মার্কেট খারাপের জন্য লস পাইছেন, বাট বিগত একটু আজকে দুপুর 12টার পিছনে যান, দেখেন এগুলো সব প্রফিট গেছে। এই যে এটাতে আমার 15, 16, 17 নাম্বার, 17টা ট্রেডের ভিতর আমার এটাতে 13টা প্রফিট। কি লাগে? আমি যদি এদিকে আরো যাই আমার লসের রেকর্ড কমে যাবে। আমি যদি এটাও নেই, কথার কথা, এটা লাস্টেরটা ছোট, এটা নেওয়া যাবে না। কথার কথা, যদি আমি লাস্টের প্রথম দিনের ট্রিক্সে এটা নিই লস এবং আমি এমটিজি প্রফিট, এখানে ছোট থেকে বড় হয়েছে যে প্রফিট লাখ মার্কস, দেখেন এই যে প্রফিট। আমি যাইতেছি একটা একটা করে যাইতেছি না, আমি তো দেখাইতে যাইতেছি, দেখেন কতগুলো। যখন ব্ল্যাক মার্কস হইব তখন শুধু হইতেই থাকবো। এই যে ব্ল্যাক মার্কস, এই যে প্রফিট নাইলে রিফান্ড, এখানে হয় প্রফিট দিবে নাইলে রিফান্ড দিবে, অবশ্যই প্রফিট দিবে। কারণ কেন প্রফিট দিবে এটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে ক্যান্ডেল ওপেন হয় নিচের দিকে আসে না, উপরের দিকে গেছে। সো আপনার যদি এন্ট্রি করতে একটু দেরি হয় উপরে পড়বে, নিচে পড়বে না, সেজন্য এটা আপনার প্রফিট। ছোট্ট যে ক্যান্ডেলটা হয়েছে, ছোট্ট যে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলের নিচে কিন্তু কোনো উইক নাই। সো ক্যান্ডেল ওপেন হয় উপর দিকে গেছে, আপনি যদি ডাউনে এন্ট্রি নেন তো আপনি ক্যান্ডেল এখানে না পড়া আপনার এন্ট্রিটা একটু উপরে পড়বে, নিচে কিন্তু পড়ার কোনো ওয়ে নাই, কারণ নিচে কিন্তু মার্কেট আসি নাই। সো ক্যান্ডেল রেড করছে, রেড, আপনার কি প্রফিট? কোন টিক্সে ব্ল্যাক মার্কস প্রফিট? 18টার ভিতর 14টা প্রফিট। কি লাগে ভাই? আপনি হিসাব করেন, আপনার প্রফিট থাকবেন সারাদিনে, শিওর প্রফিট থাকবেন। ভাইজান, এই যে হৃদয় ভাই এবং জাহিদুল ভাইয়ের ম্যাকটা খুলতে বলতেছিল। আচ্ছা ওয়েট, আমি ক্লাসের রেকর্ডিংটা স্টপ করি, আশা করি এটা না কারো কোনো কোশ্চিন নাই। আপনারা ডেমোতে রাত্রে প্র্যাকটিস করেন, আর অবশ্যই